হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ দেখুন আমার হাতে রয়েছে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটি হচ্ছে 6 এম্পিয়ার বা 6000 mAh এর লিথিয়াম ফসফেট ব্যাটারি। সো এই ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক আপনারা অনেকে দেখেছেন, 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানানো হয়েছে। কিন্তু আমি আজকে দেখাতে চলেছি এই একটি সিঙ্গেল ব্যাটারি বিএমএস কীভাবে কানেকশন করতে হবে বা কী টাইপের বিএমএস লাগবে। তার সাথে এই সিঙ্গেল ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি মডিউল রয়েছে, সেই মডিউলের বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। সো গাইস, যেমন কি বললাম, আজকে লিথিয়াম ফসফেট সিঙ্গেল ব্যাটারি বিএমএস কানেকশানও কীভাবে চার্জ দেবে সেই বিষয়ে বলবো। এর আলাদা একটি চার্জিং মডিউলও পাওয়া যায়, সেটা কী মডিউল, কেমন দেখতে, সেই বিষয়ে বলবো। সর্বপ্রথমে চলে আসে এর বিএমএসের দেখানোর আগে ব্যাটারির ডিটেলসগুলো যদি দেখানো হয়, দেখুন গাইস এখানে এটা পুরো ডিটেলস লেখা রয়েছে। দেখুন লিথিয়াম ফসফেট IFR 32700, এটা হচ্ছে ব্যাটারির সাইজ হচ্ছে 32700, যেমন 1865 যেমন ব্যাটারি হয় লিথিয়াম আয়ন, সেরকম এটা হচ্ছে 32700 সাইজ। 6000 mAh এর ব্যাটারি, 3.2 ভোল্ট। আর লিথিয়াম আয়ন ব্যাটারি হলে ওটা 3.7 ভোল্ট হয়, আর ফুল চার্জ হলে 4.2 ভোল্ট। এটা হচ্ছে ফুল চার্জ হলে 3.6 ভোল্ট হবে। তো লিথিয়াম ফসফেটের ভোল্টেজ কম, কিন্তু এর লাইফ সাইকেল অনেক বেশি। লিথিয়াম আয়ন 500 থেকে 1000 লাইফ সাইকেল হয়, এখানে লিথিয়াম ফসফেট আপনারা পুরো 2500 থেকে 3000 পর্যন্ত লাইফ সাইকেল, বা যদি এর চেয়ে বড়ো সাইজের ব্যাটারি হয় তাহলে এখানে আরও আপনারা 5000 লাইফ সাইকেল পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ব্যাটারি। এবারে ব্যাটারি চলে যায় এবারে বিএমএসে দেখানো হয়। দেখুন এই বিএমএসটা আমার হাতে রয়েছে, এটি হচ্ছে লিথিয়াম ফসফেটের বিএমএস। জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে পিন আউটগুলো কানেকশান করার আগে দেখুন বিএমএস দেখতে ঠিক লিথিয়াম আয়ন ব্যাটারির মতনই পুরো বিএমএস স্রেপ। এখানে রয়েছে কি মসফেটগুলো, অনেকগুলো মসফেট রয়েছে এখানে, টোটাল রয়েছে 6টি মসফেট। এখানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, দেখতে সেম। হয়তো আপনারা এটা লিথিয়াম আয়ন ব্যাটারির বিএমএস, কিন্তু আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি বিএমএস নয়, লিথিয়াম ফসফেটের বিএমএস। কারণ লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে স্রেপ দুটো জিনিস চেঞ্জ হবে। প্রথমত যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, মাইক্রো কন্ট্রোলারটি আলাদা নাম্বার হবে। আর এখানে মসফেট যেগুলো রয়েছে লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে মিনিমাম এখানে 3টে মসফেট থাকবে, আর ম্যাক্সিমাম থাকবে 6টা মসফেট, 8টা মসফেট। তো মিনিমাম 3টে থেকে বেশি আছে, দেখুন এটা 6টা রয়েছে। আর আপনার লিথিয়াম আয়ন 1টা থাকে, 2টো থাকে। আর সেরকম হেভি ব্যাটারি হলে 3টে থাকে। তো এখানে লিথিয়াম ফসফেট যেহেতু হাই এম্পিয়ার ডিসচার্জ করা সম্ভব, 3C ব্যাটারি হয়, তার জন্য এখানে বেশি মসফেট দিয়েছে। একটা এই 6টা মসফেট টোটাল 10 এম্পিয়ারে ডিসচার্জ করতে পারবে, এতটা ক্ষমতা রয়েছে বিএমএসের। তো এবার করবো বিএমএস কানেকশান যদি বলা হয়, দেখুন এখানে দেখুন বি প্লাস, এধারে বি মাইনাস। তো আশা করছি দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখুন এই সাইড রয়েছে বি মাইনাস, এই সাইড বি প্লাস। এটা হচ্ছে ব্যাটারির বি প্লাস বি মাইনাসের সাথে কানেক্ট করতে পান। তো দেখুন এই সাইডে বি প্লাস, এটা বি মাইনাস। বি প্লাস মাইনাসের সাথে কানেকশান করতে হবে। আর পি মাইনাস ও পি প্লাস এখানে হচ্ছে আউটপুট ওয়ার, মানে এখানে চার্জিং ও ডিসচার্জিং করার জন্য ওয়ার কানেকশান করতে হবে বিএমএস থেকে। পি মাইনাস পি প্লাস, মানে এখানে আউটপুট মাইনাস, এটা হচ্ছে আউটপুট প্লাস। তো এবার চলে কানেকশান করার জন্য আপনাকে একটা কথা বলে দিই। আপনারা যদি কানেকশান করতে চান, আপনারা যেহেতু সোল্ডিং আয়রন ব্যবহার করবেন, এখানে আপনারা হাই কোয়ালিটি সোল্ডিং আয়রন ব্যবহার করতে হবে। আপনার 25 ওয়াটের সোল্ডিং আয়রনে কাজ হবে না। আমি এখানে 75 ওয়াট সোল্ডিং আয়রন ব্যবহার করছি। আপনারা ব্যবহার করতে হলে অবশ্যই হাই ওয়াটের সোল্ডিং আয়রন ব্যবহার করবেন। 25 ওয়াটে সোল্ডিং হবে, কিন্তু এটা খুব একটা ভালো ফিনিশিং হবে না। আর এবার এটা কানেকশান করার জন্য ডাইরেক্ট যদি বিএমএস তো এখানে কানেকশান করতে হবে, তাতে এখানে কিছু ওয়ার কানেকশান করতে হবে। সো গাইস, আমি এখানে ওয়ার কানেকশান করে দিচ্ছি। আর এখানে দেখুন এটা হচ্ছে 75 ওয়াটের সোল্ডিং আয়রন। এটা 25 ওয়াটের সোল্ডিং আয়রন কোনো রকম কাজ করবে না, অবশ্যই 75 ওয়াট বা 60 ওয়াটের সোল্ডিং আয়রন লাগবে। তো এখানে ওয়ার একটি কানেকশান করা হয়েছে। এর যদি আউটপুট দেখা হয়, দেখুন এর মধ্যে লেখা রয়েছে, যদি দেখানো হয় দেখুন এটা হচ্ছে দেখুন বি মাইনাস। তো এবার জুম করে দেখি, যেটা ওয়ার সোল্ডিং করলাম ওটা একটু ফোকাসিংয়ের প্রবলেম হচ্ছে গাইস। দেখুন এখানে রয়েছে বি মাইনাস, দেখুন ভালো করে দেখুন বি মাইনাস, মানে এখানে ব্যাটারির মাইনাসে কানেকশান করতে হবে। তো এই ব্যাটারির মাইনাস খুবই সিম্পল বুঝানো। দেখুন যে সাইডে শুরু রয়েছে এটা প্লাস, আর এই সাইডে পুরো প্লেন রয়েছে এটা মাইনাস। তো আমি এখানে এই তারটি মাইনাস সাথে কানেক্ট করবো, যেহেতু এটা বি মাইনাস, তার জন্য এখানে মাইনাস সাথে কানেকশান করব। আর অবশ্যই এটা 25 ওয়াটের সোল্ডিং আয়রন ব্যবহার করতে বিরত থাকবেন, কারণ এটা 25 ওয়াটের সোল্ডিং আয়রন ভালো করে সোল্ডিং হবে না। হাই ওয়াটের সোল্ডিং আয়রন ব্যবহার করতে হবে। যদি আপনার কাছে না থাকে, আপনার দোকানে গিয়ে সোল্ডিং করে নিতে পারেন, 5-10 টাকা নেবে। অবশ্যই এখানে হাই ওয়াটের সোল্ডিং আয়রন ব্যবহার করতে হবে। দেখুন এটা হচ্ছে বি মাইনাস, তো এখানে মাইনাস কানেকশান করে দিয়েছি।
এবার বি প্লাসটা দেখুন এই হিসাবে না করে এখান থেকে এখানে ওয়ার লাগবে, তো এটা বি মাইনাস বি প্লাসে কানেক্ট করে দিচ্ছি। তো যদি দেখানো হয় দেখুন এখানে বি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা বি প্লাস মানে বেরি প্লাসে কানেকশান হবে। তো দেখুন এখানে বি প্লাসের সাথে একটা তারও আর কানেক্ট করে দিচ্ছি। এবার এখান থেকে ডাইরেক্ট এটাকে নিয়ে টেনে নিচ্ছি, এখানে যেটুকু লাগবে সেই অনুযায়ী এখানে তারটা এখানে ডাইরেক্ট প্লাসে কানেক্ট করে দেবো। সেই অনুযায়ী এক্সট্রা তারটি যেটি কেটে নেবো, এক্সট্রা তার লেখে লাভ নেই, এটা পুরো সেম টু সেম তার রেখে দিচ্ছি। কারণ এটা একবার সোল্ডিং করার পর এটা কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আপনারা যখন সোল্ডিং করবে বিএমএস থেকে বেরি অবশ্যই হেভি ওয়ার একটি ব্যবহার করবেন, তাহলে কী হবে আপনাদের একবার সোল্ডিং করতে হবে আর সোল্ডিং কাটার কোনোভাবে সম্ভাবনা থাকবে না। মিনিমাম আপনারা 0.75 mm এর ব্যবহার করবেন, তা নয়তো আপনারা 1 mm এর তারও ব্যবহার করতে পারেন যদি হাই এম্পিয়ারে ডিসচার্জ করতে চান। তো দেখুন এখানে হচ্ছে বিএমএস হয়ে গেছে কানেকশান। এবার কত বিএমএস থেকে আউটপুট নিতে হবে। আউটপুট যেমন এখানে দেখাচ্ছি, দেখুন এখানে পি মাইনাস পি প্লাস মানে পি মাইনাস এখানে মাইনাস হবে আর পি প্লাস হচ্ছে প্লাস হবে। ইনপুট আউটপুট এখানে হবে, এখানে চার্জিং ও ডিসচার্জিং এখান এই পিন থেকে আউটপুট হবে। দেখুন এখানে কানেকশান করে দিচ্ছি, এটা হচ্ছে পি মাইনাস। অবশ্যই কানেকশান করার সময় প্লাস মাইনাস দেখে কানেকশান করবেন, তার না তো বিএমএস আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বিএমএস কানেকশান কমপ্লিট, ওয়ার ইনপুট আউটপুট সব কিছু কানেকশান হয়ে গেছে। এখানে ওয়ার কানেকশান হয়ে গেছে। এবার এখান থেকে আউটপুট যদি ভোল্টেজ চেক করা হয়, দেখুন এখানে ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি, ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে। সো এখানে ব্যাটারি ভোল্টেজ দেখা হয়, এখানে দেখুন ডিসি 20 ভোল্ট সেট করার পর এখানে আউটপুট ভোল্টেজ চেক করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3.2 ভোল্ট, মোটামুটি চার্জ রয়েছে, পুরো ফুল চার্জ নেই। ফুল চার্জ হলে এখানে 3.6 ভোল্ট হতো, এখানে 3.2 ভোল্ট মানে বেরি চার্জ রয়েছে। এখানে বিএমএস তো হয়ে গেছে কানেকশান কমপ্লিট। এবারে দেখাতে চলেছে আমি আপনার চার্জিং মডিউল। তো এর জন্য চার্জিং মডিউলটি ব্যবহার করতে হবে। চার্জিং মডিউলটি যদি দেখানো হয় তো গাইস দেখুন এবারে, তো এই মডিউলটি দিয়ে আপনারা লিথিয়াম আয়ন ও লিথিয়াম ফসফেট দুটো বেরি চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এর হচ্ছে চার্জিং মডিউলের মোডের নাম্বার হচ্ছে TP5000। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ও লিথিয়াম ফসফেট দুটো চার্জ করতে পারবেন। আর এখানে দেখুন একটা এলইডি ইন্ডিকেটার থাকবে, এখানে এর মধ্যে কোনো রকম সোল্ডিং করা থাকবে না, এসব দেওয়া থাকবে, আপনাদেরকে নিয়ে করে সোল্ডিং করে নিতে হবে। এবার এখানে কানেকশান যদি দেখানো হয় আপনার কানেকশান দেখুন বি প্লাস মাইনাস এখানে ইন প্লাস বি প্লাস এই দুটোর মধ্যে যেটা এটা হচ্ছে কমন, মানে মাইনাসটি হবে কমন। আর এখানে বি প্লাস মানে বেরিতে চার্জিংয়ের জন্য প্লাস। আর ইনপুটে আপনারা 5 থেকে 8 ভোল্ট দিতে পারবেন ইনপুটে বেরি চার্জ করার জন্য। 3.6 ভোল্টের লিথিয়াম ফসফেট বেরি, আপনারা এটা লিথিয়াম আয়নও চার্জ করতে পারেন। এটার জন্য একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কী হবে দেখুন দেখিয়ে দিচ্ছি। সো দেখুন এখানে দেখুন এই কানেক্টার দুটো রয়েছে, এই দুটো যদি শর্ট করা হয় তাহলে এখানে আমরা 3.7 ভোল্টের বেরি চার্জ দিতে পারেন, বা এটা হচ্ছে আউটপুট দেবে 4.2 ভোল্ট। আর যদি শর্ট না করে থাকে 3.6 ভোল্ট আউটপুট দেবে আপনার লিথিয়াম ফসফেট বেরির জন্য। আর একটা কথা বলে দিই, এর আর কোনো রকম চার্জিং মডিউল নেই লিথিয়াম ফসফেটের। লিথিয়াম আয়নের অনেক রকমের মডিউল রয়েছে, ফাস্ট চার্জিং, স্লো চার্জিং, অনেক রকমের, কিন্তু লিথিয়াম ফসফেট সেটা একটি রয়েছে চার্জিং মডিউল। আর যদি আর একটি চার্জিং এম্পিয়ার হচ্ছে 1 এম্পিয়ারে চার্জিং করতে পারবে। এই মডিউলটির ক্ষমতা হচ্ছে 1 এম্পিয়ারে বেরি চার্জ করতে পারবে, তার চেয়ে বেশি এম্পিয়ারে চার্জ করতে পারবেন না। আর যদি আপনারা বেশি ফাস্ট চার্জিং করতে চান সেই জন্য আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো, আপনারা লিথিয়াম ফসফেট সিঙ্গেল বেরি কীভাবে ফাস্ট চার্জিং করবে, কিন্তু ওটার জন্য আলাদা কিছু ব্যবহার করতে হবে। এই মডিউলটি স্রেফ 1 এম্পিয়ারে চার্জ করতে পারবেন। সেবার করে নিই মডিউলটি কানেকশান। তো এখানে বি মাইনাস বি প্লাস এখানে কানেকশান করে দিচ্ছি। তো গাইস যেমন দেখতে পাচ্ছেন মডিউলটি তার কানেকশন করে দিচ্ছি। দেখুন এখানে 3টে তার বের করানো হয়েছে, 4টে আপনার বের করাতে পারেন। দেখুন এই মাইনাসটা কমন, মানে ইনপুট আউটপুট মাইনাস কমন। এখানে যে লাল তারটা হচ্ছে বি প্লাস, মানে এখানে বেরির মধ্যে ইনপুট হবে। আর এই সবুজ রঙ তারটা এটা হচ্ছে ইনপুট হবে। 5 ভোল্ট থেকে আপনারা 8 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারেন এই মডিউলের মধ্যে চার্জ করার জন্য।
সো এখানে মডুল হয়ে গেছে কানেকশন। এবার আপনাকে চার্জিং করে দেখিয়ে চার্জিং মডুল দিয়ে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জিং করে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যায় চার্জিং শুরু করার জন্য এখানে আমি একটি 5 ভোল্ট অ্যাডাপ্টার নিচ্ছি। এটা দেখছি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, কিন্তু এটা চার্জ করবে 1 অ্যাম্পিয়ার, যেহেতু মডুলটি সেরে 1 অ্যাম্পিয়ারের জন্যই ব্যবহার করতে পারবেন। তো আর এই অ্যাডাপ্টারটি কানেকশন করার জন্য এখানে ইউএসবি কানেক্টর লাগিয়ে নেব। ইউএসবি কানেক্টর দেখুন এখানে প্লাসে প্লাস, আর এখানে যদি ইনপুট দেওয়া হয় দেখুন লেখাও রয়েছে, আপনাকে দেখিয়েছি। দেখুন এখানে ইনপুট করা যায়, দেখুন ইন প্লাস, আর এখানে হচ্ছে বি প্লাস, মানে ইন প্লাস মানে এখানে ইনপুট পাওয়ার সাপ্লাই ইন দেওয়া হবে, আর মাইনাসটা কমন, মানে ইনপুট আউটপুট কমন। তার জন্য এখানে প্লাসে আমি এখানে লাল তার সাথে এখানে সোল্ডিং করে মুড়ে নিচ্ছি এই ইউএসবি তারটার সাথে। তাহলে কী হবে, চার্জিং করে দেখাতে সম্ভব হবে না। তো কী হবে, এটা যেহেতু ইউএসবি লাগানো রয়েছে চার্জারের মধ্যে, দেখুন এটা ইউএসবি চার্জার রয়েছে, তো এমনিতে চার্জ করা সম্ভব হবে না, তার জন্য এই ইউএসবি কর্ডটি ব্যবহার করছি। সো আমি এখানে কানেকশানটা করে দিই, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি চার্জিং লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশান হয়ে গেছে। এবার করব অ্যাডাপ্টারে কানেকশান করার পর এখানে এসিতে কানেক্ট করব। এখানে এসি অ্যাডাপ্টার দেখুন এটা হচ্ছে এসি, এটার মধ্যে লাগিয়ে নেব। দেখুন অন করার সাথে সাথে এখানে এলইডি ইন্ডিকেটার জ্বলবে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার জ্বলছে, এখানে সবুজ রঙের জ্বলছে আর লালটি ব্লিঙ্ক করছে, তার মানে এটা হচ্ছে কোনো রকম লোড লাগানো নেই, ওই জন্য এটা ব্লিঙ্ক করছে রেডটা। যদি এটা ব্যাটারি লাগানো থাকতো তাহলে এখানে চেঞ্জ হয়ে যেত কালার। দেখুন এটা হচ্ছে দেখুন সবুজ জ্বলছে। এবার যদি ব্যাটারি লাগানো হয়, তো ব্যাটারিটা লাগানোর আগে আমি এখানে আউটপুট যদি ভোল্টেজ দেখানো হয় মডুল থেকে আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে সে দেখুন, এর আউটপুট ভোল্টেজ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। দেখুন এখানে মাল্টিমিটার ডিসি 20 ভোল্টে সেট করা রয়েছে। এখানে আউটপুট ভোল্টেজ এখানে বললাম এখানে বি প্লাসের কাছে আউটপুট, আর এই যে মাইনাসটি কমন, তার মানে মাইনাসটি 100তে সেট হবে। এখানে 3.6 ভোল্ট দেখুন 5 আপ ডাউন করছে। এটা ব্যাটারি লাগালে অটোমেটিক সেট হয়ে যাবে 6.1 ভোল্ট বা 6 ভোল্ট। 3.6 ভোল্ট রয়েছে, ফিক্স ফুল চার্জ হলে 3.6 ভোল্ট হবে। আর এটা আপ ডাউন করছে কারণ এখানে যে রেড ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে, ওই জন্য ভোল্টেজ আপ ডাউন করছে। এখানে একদম ওকে। এবার যদি ব্যাটারি যদি ভোল্টেজ দেখানো যায়, দেখুন এখানে ব্যাটারি ভোল্টেজটা আমি আউটপুটে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি কত কী ভোল্টেজ রয়েছে ব্যাটারির মধ্যে। ব্যাটারি রয়েছে 3.2 ভোল্ট, মানে ব্যাটারি ফুল চার্জ হলে 3.6 ভোল্ট হবে। এটা ফুল চার্জ নেই, আমি এটা চার্জিংয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি সিরিজে কানেকশন করবো এখানে এম্পিয়ার দেখানোর জন্য যে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে মডুল থেকে। দেখুন 10 এম্পিয়ারে সেট করার পর এখানে প্রবটি চেঞ্জ করে এখানে সিরিজে কানেকশন করতে হবে, যাতে এখানে দেখা যাবে কত কী এম্পিয়ারে চার্জ হচ্ছে। সেখানে কানেকশন যেমন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। এই দেখুন এই মডুল থেকে যে আর বি প্লাস হচ্ছে, এটা ব্যাটারি প্লাসের মধ্যে কানেকশন করতে হবে। বি মাইনাসটা আমি এখানে মাল্টিমিটারের সাহায্যে কানেকশন করবো, তাহলে কী হবে এখানে এম্পিয়ার শো হবে চার্জিংয়ের। সো সেইভাবে কানেকশন করতে হবে। সো এখানে মাইনাসটা কানেকশন করার দেখুন এখানে ইন্ডিকেটারটি কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে ইন্ডিকেটার রেড জ্বলছে, তখন সবুজ জ্বলছিল, আর এখানে রেড জ্বলছে, দেখুন চার্জিং হচ্ছে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রায় 900 mAh চার্জ হচ্ছে। দেখুন ভোল্টেজ যখন একবার পুরো ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে তখন এখানে 1 এম্পিয়ার চার্জ হবে। আর এখানে ইন্ডিকেটার দেখুন রেড জ্বলছে, আর যখন আপনাদের এখানে গ্রিন জ্বলবে তখন জানবেন ব্যাটারিটি পুরো ফুল চার্জ হয়ে গেছে। আর এর মধ্যে অটো কাট সিস্টেম রয়েছে, অটো কাট করে দেবে। এখন প্রায় ভোল্টেজ অনুযায়ী এম্পিয়ার কম বেশি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চার্জিং মডুলের বিষয়ে যেমন দেখালাম, আপনার এসরেফ এই একটি চার্জিং মডুল রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য, আর কোনো রকম চার্জিং মডুল নেই। আর এবারে আপনাদেরকে একটা আলাদা একটা চার্জিং মডুলে বানিয়ে দেখিয়ে দেবো, যেখানে আপনারা লিথিয়াম ফসফেট সিঙ্গেল ব্যাটারিকে ফাস্ট চার্জিং করতে পারবেন। তো এই ছিল এই ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।